আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এমন 5টি ফ্রিল্যান্সিং স্কিল নিয়ে কথা বলবো যে স্কিলগুলো শিখলে আপনি একদম টেনশন ফ্রি আগামী 5 থেকে 10 বছর কাজ করতে পারবেন এবং এগুলো থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এখানে যে 5টি স্কিলের কথা বলবো এগুলো অনেক রিসার্চ করে এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে সিলেকশন করছি। তো আপনি 100% নিশ্চিত থাকেন যে এই বিষয়গুলো যদি আপনি শিখেন এবং এগুলো নিয়ে যদি আপনি প্রপার স্কিল ডেভেলপ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি নির্দ্বিধায় এই বিষয়গুলো নিয়ে কাজ করে একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন আগামী 5 থেকে 10 বছর। তো সর্বপ্রথম আমি যে স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বন্ধুরা, আপনারা সবাই জানেন বর্তমানে প্রত্যেকটা কোম্পানি তাদের প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করার জন্য ডিজিটালাইজড মার্কেটিং পদ্ধতিটা হচ্ছে ব্যবহার করে, সেটা আমাদের দেশে কিংবা বহির্বিশ্বে। এবং আমাদের দেশের তুলনায় বহির্বিশ্বে কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কিন্তু ব্যাপক পরিমাণ। যেহেতু দিন দিন বিভিন্ন বিজনেস হচ্ছে বাড়তেছে এবং তারা প্রত্যেকেই চাচ্ছে যে তাদের পণ্যগুলো বা তাদের সার্ভিসগুলো যেন বেশি বেশি সেল হয়, যার কারণে একজন ডিজিটাল মার্কেটর বা ডিজিটাল মার্কেটিং কাজটার চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলছে। এবং এই ডিজিটাল মার্কেটিং সেক্টরটা কিন্তু কোনো ছোটখাটো সেক্টর না। হ্যাঁ, এখানে কিন্তু হিউজ পরিমাণ কাজ রয়েছে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর যে কোনো একটা সেক্টর নিয়ে যদি কাজ করেন আপনি লাইফ টাইম কাজ করে শেষ করতে পারবেন না। এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে রয়েছে গুগল অ্যাডস, ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে ইউটিউব এসইও, তারপর হচ্ছে ওয়েবসাইট এসইও। হ্যাঁ, হিউজ একটা সেক্টর এই ডিজিটাল মার্কেটিং। আপনি যদি আজকের এই সময়ে এসে যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি স্কিল বিল্ড আপ করেন এবং প্রপারলি যদি কাজগুলো শিখতে পারেন, ইনশাল্লাহ আগামী 5 থেকে 10 বছর আপনি একদম টেনশন ফ্রি কাজ করতে পারবেন। এবং যত ধরনের এআই আসুক, রোবোটিক অ্যাক্টিভিটি আসুক, এগুলোর কোনো ইফেক্ট ইনশাল্লাহ এই ডিজিটাল মার্কেটিং এ পড়বে বলে আমার মনে হয় না। আপনারা যারা আজকের এই সময়ে এসে ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট চয়েস হতে পারে এই ডিজিটাল মার্কেটিং, কারণ এটা হচ্ছে একটা সফট স্কিল। এতে করে আপনাকে অনেক বেশি সময় দিতে হবে না, অনেক বেশি আপনাকে পরিশ্রম করতে হবে না এবং অনেক বেশি আপনাকে মেধাবীও হইতে হবে না। আপনি জাস্ট কিছু সফট স্কিল শিখে এই কাজটা আপনি স্টার্ট করতে পারেন। তো 2 নম্বরে যে স্কিলটার কথা আমি বলবো সেটা হচ্ছে ভিডিও এডিটিং। বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমানে প্রায় প্রতিটা সেক্টরে ভিডিওর ইউজ হচ্ছে খুব বেশি, যার কারণে একজন ভিডিও এডিটরের চাহিদা দিন দিন বেড়ে চলছে। এবং বিভিন্ন কোম্পানিগুলো তাদের যেই প্রমোশন বা তাদের যে বিজ্ঞাপনগুলো তৈরি করতেছে এগুলো কিন্তু প্রত্যেকটাই ভিডিও আকারে তৈরি করতেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এগুলো এডিটিং এর জন্য অবশ্যই একজন ভিডিও এডিটর তাদের প্রয়োজন হয়। এবং বর্তমানে সারা পৃথিবী জুড়ে কন্টেন্ট ক্রিয়েটরদের সংখ্যা কিন্তু দিন দিন বাড়তেছে এবং প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরেরই কিন্তু একজন ভিডিও এডিটর প্রয়োজন হয়। আমাদের দেশে বলেন, বহির্বিশ্বে তো অবশ্যই একজন কন্টেন্ট ক্রিয়েটরের অবশ্যই একজন ভিডিও এডিটর প্রয়োজন হয়। এবং এই ভিডিও এডিটিং শিখতে গেলে আপনাকে অনেক বেশি লম্বা একটা সময় দিতে হবে না এবং খুব বেশি আপনাকে যে মেধাবী হইতে হবে এরকমও কিন্তু না। আপনি জাস্ট কিছু নির্দিষ্ট ভিডিও এডিটিং টুলসের ব্যবহার শিখে আপনি হচ্ছে একজন ভিডিও এডিটিং এক্সপার্ট হতে পারবেন। তো আপনারা যারা আজকের এই মুহূর্ত থেকে ফ্রিল্যান্সিং এ আসতে যাচ্ছেন এবং দ্বিধাদ্বন্দ্বে আছেন যে কোন স্কিলটা নিয়ে আমি শুরু করব, তাদের জন্য হতে পারে ভিডিও এডিটিং একটা বেস্ট চয়েস। এর পরবর্তীতে আমি যেই স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখেন, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন বর্তমানে একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর একটা প্রতিষ্ঠান বা কোম্পানির একটা কিন্তু ওয়েবসাইট রয়েছে। তো এই ওয়েবসাইটটা কিন্তু তারা কিন্তু নিজেরা বিল্ড আপ করতে পারে না, কোনো না কোনো একজন ওয়েব ডেভেলপারকে দিয়ে কিন্তু তারা এই ওয়েবসাইটগুলো তৈরি করতেছে। এবং বহির্বিশ্বে আপনি দেখাইতে পারবেন না যে এমন কোনো ছোট থেকে ছোটতর বিজনেস রয়েছে যার একটা ওয়েবসাইট নেই। এবং আগামীতে আমাদের দেশেও কিন্তু দেখবেন একেবারে ছোট থেকে ছোটতর প্রতিষ্ঠানগুলোরও কিন্তু ওয়েবসাইট থাকবে। যেমন একটা শিক্ষা প্রতিষ্ঠান বলেন, একটা হসপিটাল বলেন, একটা হোটেল বলেন, একটা মুদি বা গ্রোসারি শপ বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন ওয়েবসাইট রয়েছে। যেমন আপনি দারাজ বলতে পারেন, চাল ডাল বলতে পারেন, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা কিন্তু ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটগুলো কিন্তু শুধুমাত্র তৈরি করে কিন্তু শেষ হয়ে যায় না, এগুলোর কিন্তু আরো অনেক ধরনের কাজ থাকে। মোটামুটি প্রায় সারা বছরই এই ওয়েবসাইটগুলো কিন্তু মেনটেনেন্স করা লাগে। তো এই কাজগুলো কিন্তু একজন ওয়েব ডেভেলপারকে দিয়ে কিন্তু করানো হয়। আপনারা যারা আজকের এই সময়ে এসে ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই স্কিলটা হতে পারে একটা ভালো অপশন। তো বন্ধুরা, ভিডিওর মাঝে আপনাদের জন্য একটি বার্তা, সেটা হচ্ছে যারা অনলাইন থেকে গ্যাজেট কেনাকাটার একটা বিশ্বস্ত মাধ্যম চাচ্ছেন তাদের জন্য বিডি গ্যাজেট হাট হতে পারে একটি উত্তম চয়েস। তো এটা হচ্ছে বিডি গ্যাজেট হাটের ফেসবুক পেজ। তো আমার এই ভিডিও ডিসক্রিপশনে এই বিডি গ্যাজেট হাটের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং তাদের ওয়েবসাইটেরও লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনারা চাইলে তাদের এই ওয়েবসাইটটা এবং ফেসবুক পেজটা ভিজিট করে দেখতে পারেন। এখানে হচ্ছে আপনারা তুলনামূলক কম দামে এবং একদম ভালো মানের অরিজিনাল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। তো এটা কোনো প্রমোশনস না, আমি বারবারই বলে থাকি এটা হচ্ছে আমার এক বিশ্বস্ত ফ্রেন্ডের হচ্ছে বিজনেস। তো এখান থেকে যদি আপনারা প্রোডাক্টগুলো কেনাকাটা করেন তাহলে ইনশাল্লাহ এতটুকু নিশ্চয়তা পাবেন যে এখান থেকে একদম 100% অরিজিনাল প্রোডাক্টগুলো পাবেন এবং তুলনামূলক দামও কম পাবেন।
পাবেন এবং কোনো প্রকার অ্যাডভান্স আপনাকে পে করতে হবে না, আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে তারপর হচ্ছে পেমেন্ট করতে পারবেন। 4 নম্বরে আমি যে ডিমান্ডেবল স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। দেখেন বর্তমানে যে সমস্ত কোম্পানিগুলোর একটা ওয়েবসাইট রয়েছে তারা কিন্তু এখন সেই ওয়েবসাইটটাকে একটা মোবাইল অ্যাপে কনভার্ট করতেছে। যেমন ধরেন আমি যদি দারাজের কথা বলি বা চাল ডালের কথা বলি, তারা কিন্তু প্রথমেই ওয়েবসাইট দিয়ে শুরু করছিল, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু ওই ওয়েবসাইটটাকেই তারা একটা মোবাইল অ্যাপে কনভার্ট করছে। যেহেতু বর্তমানে সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকে, আপনি যদি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের কাজটা যদি শিখতে পারেন, তাহলে আপনি যে কোনো কোম্পানির জন্য আপনি নিজেই একটা অ্যাপ হচ্ছে তৈরি করে দিতে পারবেন। অনেক সময় বিভিন্ন কোম্পানিগুলো চায় কি যে ভাই আমার একটা ওয়েবসাইট আছে, আমার এই ওয়েবসাইটটার মতো করে হুবহু আমি একটা অ্যাপ বানাতে চাচ্ছি। তো এই যে অ্যাপ বানানোর কাজটা, এটা কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং এ আছে। তো এই অ্যাপগুলো কিন্তু তারা নিজেরাই তৈরি করতে পারে না। হ্যাঁ, এই অ্যাপগুলো কিন্তু একজন অ্যাপ ডেভেলপারকে হায়ার করে এবং খুব ভালো মানের একটা পেমেন্ট করে তারা হচ্ছে এই অ্যাপগুলো তৈরি করে নেয়। তো আপনি যদি আজকের এই সময়ে এসে যদি ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চান, তাহলে আপনার জন্য এই অ্যাপ ডেভেলপমেন্টটা হতে পারে একটা বেটার চয়েস। 5 নম্বরে আমি যেই স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। দেখেন বর্তমানে আমরা যেহেতু অনলাইনে আমাদের সবকিছুই থাকে, হ্যাঁ, আমাদের এমন কোনো বিষয় নাই যেটাতে আমরা অনলাইনের সাথে এঙ্গেজ না। সেক্ষেত্রে একটা বিজনেস বলেন বা আমাদের পার্সোনাল সিকিউরিটি বলেন, হ্যাঁ, সেটা কিন্তু খুব বেশি জরুরি। এই কারণে সাইবার সিকিউরিটির যে কাজগুলো রয়েছে এগুলোর ডিমান্ড কিন্তু দিন দিন বেড়েই চলতেছে। বর্তমানে একটা বিজনেস বলেন আর আমাদের পার্সোনাল ইনফরমেশনস গুলো বলেন, এগুলো কিন্তু সব অনলাইন কেন্দ্রিক। তো এগুলো যখন কোনো একটা সাইবার সিকিউরিটি ইস্যুস থাকে, এগুলো কিন্তু একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট যিনি রয়েছেন তার তার মাধ্যমে কিন্তু এগুলো কিন্তু সমাধান করা লাগে। তো সেক্ষেত্রে দেখা গেছে কোনো একটা কোম্পানি সে হচ্ছে অনলাইন কেন্দ্রিক বিজনেস করতেছে, বা কোনো একটা ব্যাংকিং সেক্টর বলেন, কোনো একটা হসপিটালাইজ সেক্টর বলেন, এদের যে ইন্টারনাল সাইবার সিকিউরিটি যে ইস্যুস গুলো থাকে এগুলো কিন্তু অবশ্যই কিন্তু তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এগুলোকে সিকিউর করার জন্য একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট কিন্তু তারা অবশ্যই হায়ার করে। তো যারা হচ্ছে আজকের এই সময়ে এসে একটা ভালো স্কিল শিখতে যাচ্ছেন, তাদের জন্য এই সাইবার সিকিউরিটিটা হতে পারে বেটার অপশনস। তো বন্ধুরা, এই 5টি স্কিলের মধ্যে প্রথম যে 2টা স্কিলের কথা আমি বলেছি এগুলো হচ্ছে সফট স্কিল, এগুলোর জন্য আপনাকে অনেক বেশি সময় দিতে হবে না এবং হচ্ছে আপনাকে খুব বেশি মেধাবী বা পরিশ্রমী হইতে হবে না। আপনি জাস্ট কম্পিউটারের বেসিক অ্যাক্টিভিটি গুলো যদি করতে পারেন, তাহলে আপনি প্রথম 2টা বিষয় নিয়ে আপনি স্কিল ডেভেলপ করতে পারেন। আর এর পরবর্তী যে 3টা বিষয় নিয়ে আমি কথা বলেছি, এগুলো হচ্ছে আপনাকে একটু বেশি পরিমাণ সময় দিতে হবে এবং অনেক বেশি পরিমাণ আপনাকে হচ্ছে পরিশ্রম করতে হবে এবং সময়টাও তুলনামূলক একটু বেশি দিতে হবে। তো আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা যারা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে এই আজকের এই সময়ে এসে আমি কোন কাজটা শিখবো, তারা একটা প্রপার গাইডলাইন পেয়েছেন। ধন্যবাদ।